সারা বাংলাদেশের মানুষ মুসলমান আছে অলির উচিত নেয়। উনির ফয়েজ পাওয়ার জন্য মানুষ আসে এখানে, আয় মানুষ সেবা পাইতো এখানে। ওই যে আমার তারেক ভাই কইছেন যে জুতা যে রাখা হয়, এখানে পয়সা টাকা জুতা রাখা হইতো, এখানে কোটি কোটি টাকা ইনকাম আছে। আমরা চাই যে মানুষের, এবং পেশাখানাত গেলে মানুষের 10 টাকা দিতে হয়। এগুলা এই যে অত কোটি কোটি টাকা মানুষের দেয়, বছর বছর পাওয়া হয়, এই টাকাগুলো কোন খাতে ব্যবহৃত করা হয়? আমি চাই যে সবাই এই যে সিলেটের ওলি শাহজাহান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এখানে আয় বিভিন্ন দেশ থেকে মানুষ আয়, এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। মানুষের সেবা করার জন্য এই যে টাকাটা বিভিন্ন খাতে লাগানো হইলে তো আরো ভালো হইতো। এই টাকাটা ওই খাতে লাগানো হয় না, এখানে মানুষের নিরাপত্তার জন্য, এই কাজের জন্য, পেশা পায়খানার ব্যবস্থা, মানুষের সঠিক মানুষের যারা করে এদেরকে বেতন দেওয়া হোক, জুতা যারা রাখে এদের বেতন দেওয়া হোক। এই কাজ করলে বেতন দিলে তাহলে তো আর এখানে মানুষের পয়সা দেওয়ান লাগে না। আর এই খাতে এই খরচটা এদের বিভিন্ন মানুষ আছে, ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হোক। কারণ এই যে কোটি কোটি টাকা এই খাতে ব্যবহার করলে তো মানুষে না খায়, টাকা খাইতো, আমার টাকা তো নাই। মানুষের টান করে আল্লাহর ওলি কেন লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ আরো, এদের সেবা ওই টাকাতে করা হয় না কেন? এই টাকার ওই কাজে লাগানো হোক, মানুষের সেবার কাজে ব্যবহৃত হোক। এবং ওই যে পুকুর পাড়ে বিভিন্ন জায়গা আছে, এই জায়গাগুলো বিভিন্ন বিল্ডিং বানাইয়া মানুষের সেবার জন্য বাইরে থেকে মানুষ আয় অনেক সময়। এগুলা মানুষ থাকুক 2 দিন থাকুক বা 3 দিন থাকুক, এই মানুষের 3 দিন হয়ে থাকতে পারতো না। বাংলাদেশে একটা প্রথা আছে যেটা আমরা দেখি বা যেটা মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, এটা অবশ্যই চালু থাকে। আমার মনে হয় যে এই ধারাবাহিকতা চালু থাকবে এবং এটা আমরা চাই যে এটা চালু থাকুক। আমার মনে হয় সময়টা একটু কমিয়ে আনার দরকার। যেহেতু 19 দিন পরে গণনা হয়েছে, সেই সময়টাকে 10 দিন করে আনলে, 10 দিন পরে পরে হিসাব যদি দেওয়া হয়, তাহলে জাতি আরো খুশি হবে, আরো আনন্দ ফিল করবে। এবং দীর্ঘ 700 বছরের যে একটি ঐতিহ্য, ইতিহাস সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম জন্ম দিয়ে গেছেন, সেই ইতিহাস সিলেটের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবং এই হিসাব স্বচ্ছভাবে হোক, এটা আমরা চাই। মাজারের 700 বছরের হিসাবে আমি যাচ্ছি না। আমি চাই যে আমরা যে মানচিত্রে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত আমরা যে 54 বছরের ইতিহাসে বসবাস করছি, আমরা সেই 54 বছরের হিসাবটাই আমরা চাই। ওনারা যদি 54 বছরের হিসাব দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা তীব্র আন্দোলন করব। লুটপাট করে খেতে পারে, আমরা 300 জন লুটপাট করে খেতে পারে, আমরা 300 জন